দেশের ১৯টি উপকূলীয় জেলার অন্যতম একটি ভোলা। হিমালয় থেকে নেমে আসা পদ্মা, মেঘনা আর ব্রহ্মপুত্রের বাহিত পলি দিয়ে গড়ে ওঠা ভোলার জন্ম প্রায় ৮০০ বছর আগে। ২০ লাখেরও বেশি মানুষের বাস এই দ্বীপ জেলায়। ১২৩৫ খ্রিস্টাব্দে জেগে ওঠা এই ভূখণ্ডে দেশের বিভিন্ন স্থান থেকে নিরন্ন ভূমিহীন মানুষেরা জীবন ও জীবিকার তাগিদে এখানে এসে বসতি শুরু করে। তাদের পেছন দিয়েই ছুটে আসে মগ, পর্তুগিজ আর আরাকান বর্গী সহ লোভী মানুষের দল। চারিদিকে নদী আর সাগরের বিশাল জলরাশি পরিবেষ্টিত এই জনপদের ইতিহাস দেশের অন্যান্য অঞ্চলের মতো হলেও প্রকৃতির সাথে লড়াই করেই কাটছে এখানকার মানুষের জীবন। প্রকৃতির নির্মম ছোবল এই জনপদকে বিরান ভূমিতে পরিণত করেছে বহুবার। ১৫৮৩, ১৭৬৯, ১৮২২, ১৮৬৪, ১৮৭৬, ১৯৪১ এবং ১৯৭০-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ঘরবাড়ি, ফসল, গাছপালা, পশুপাখি আর মানুষের জীবন কেড়ে নিয়ে এই অঞ্চলকে নিশ্চিহ্ন করে দিয়ে মানুষের বসবাসের অযোগ্য করে তোলে। বিধ্বস্ত এই জনপদের মানুষেরা দুর্যোগকে নিত্যসঙ্গী ধরে নিয়েই নতুনভাবে শুরু করে তাদের জীবন ও জীবিকার সংগ্রাম। এই সংগ্রামে বন বিভাগ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ায়। ঝড় ঝঞ্ঝা আর জলোচ্ছ্বাস থেকে ভোলার মানুষের জানমাল রক্ষার জন্য সাগরমুখের চরাঞ্চলগুলোতে গড়ে তোলে বৃক্ষের নিরাপত্তা বেষ্টনী। যদিও ১৯৬৫ সাল থেকে বরিশাল বন বিভাগের অধীনে ভোলায় বনায়ন কার্যক্রম শুরু হয়, তবে ১৯৭০ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে স্বাধীনতোত্তর বাংলাদেশ সরকার অত্র অঞ্চলে বনায়ন কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেন। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালে বরিশাল বন বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে ভোলা বন বিভাগের স্বতন্ত্র দাপ্তরিক কাজ শুরু হয়। এখন পর্যন্ত ১,২৫,০০০ একর জায়গায় বনায়ন কার্যক্রম সম্পন্ন করা হলেও ভবিষ্যতে ৩,৬০,০০০ একর জায়গায় বনায়ন কার্যক্রম সম্পন্ন করার টার্গেট রয়েছে। মেঘনা, তেঁতুলিয়া আর সাগরমুখের যেসব এলাকায় নতুন চর জেগে ওঠে, বন বিভাগ সেই চরকে ধরে রাখার লক্ষ্যে সেখানে ম্যানগ্রোভ জাতের কেওড়া গাছ রোপণ করে। বন বিভাগের নিজস্ব নার্সারিতে এসব গাছের চারা উত্তোলন করা হয়। বনকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে ডুবোচরের লোনা পানিতে কেওড়া বাগানের সমারোহ গড়ে তোলে। ভোলা জেলার কুকরিমুকরি, চর মানিকা, চর ইসলাম, চর পাতিলা, ঢালচর, মনপুরা, পচাকোরালিয়া, চর পিয়াল, চর নিজাম, চর তাজাম্মুল, চর আলম, চর নাসরিন, চর আশরাফ এবং চর জহিরুদ্দিন সহ বিভিন্ন চরাঞ্চলে ৫০ কোটি কেওড়া গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সাগর থেকে উঠে আসা ঝোড়ো হাওয়া ভোলা শহরের দিকে আসা শুরু করলে প্রথমেই বৃক্ষরাজির নিরাপত্তা বেষ্টনীর কাছে বাধাগ্রস্ত হয়ে পড়ে। ভোলার দক্ষিণ প্রান্তে বাতাসের গতিবেগ শুরুতে যদি থাকে ঘন্টায় ২০০ কিলোমিটার, তাহলে বিভিন্ন বাগানের সাথে ধাক্কা খেতে খেতে এই বাতাসের গতি ভোলার উত্তর প্রান্তে এসে দাঁড়ায় ২০ কিলোমিটারে। ফলে ভোলা শহর অনেক সময় নিরাপদ থাকে। দেখা গেছে বিগত দিনের বিভিন্ন সময়ের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের চেয়ে ৭০ পরবর্তী ১৯৮৫, ১৯৯১ ও ১৯৯৮ এর ঝড় জলোচ্ছ্বাসে এবং সুপার সাইক্লোন সিডোর, নার্গিস, বিজলি ও আইলায় ভোলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।